প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের যে গ্রামে নিয়ে এসেছি সেটি হচ্ছে আমার নাসির ভাইয়ের গ্রাম। তো এই গ্রামটা পড়ছে শেরপুর জেলার শ্রীবুদ্ধি থানা মরিচাপাড়া গ্রাম। তো এই গ্রামে এতটা সুন্দর, আপনারা যদি দেখেন পুরো ভিডিওটা আপনাদের চোখকে ফিরিয়ে নিতে পারবেন না। তো আশা করব আপনারা এই সুন্দর গ্রামটি প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের যে জায়গায় নিয়ে আসি সেটা হচ্ছে নাসির ভাইয়ের বাড়ির পাশেই আর কি রাস্তাঘাট যেগুলো আছে সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তার পাশাপাশি এই গ্রামের সুন্দর অপরূপ দৃশ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো গ্রাম বাংলার প্রাকৃতিক সুন্দর অপরূপ দৃশ্য দেখার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করব আপনারা আমার সাথেই থাকবেন। তো আমি বাবু আজকে আপনাদেরকে এই পুরো গ্রামটা ঘুরে দেখাবো। তো প্রথমে দেখতে পারলাম যে আমরা দুটা ছোট ভাই সাইকেল নিয়ে যাচ্ছিল, তো তাদের সাথে একটু কথা বলে নিলাম। তো মূলত হচ্ছে এই গ্রামটা আমার নাসির ভাই আমাকে প্রায় 1-1.5 বছর থেকে রিকোয়েস্ট করছিল। তো আশা করব নাসির ভাইয়ের কাছে গ্রামটা দেখে অনেক ভালো লাগবে। তো এখানে মূলত যে ঘটনা হচ্ছে সেটা হচ্ছে আমি এই গ্রামটা কিন্তু মূলত হেঁটে হেঁটে ভিডিও করতেছি। তো হাঁটার কারণে দেখা গেছে গ্রামটা একটা ওই ঝাঁকির কারণে ভিডিওটা একটু নড়তেছে। তো এটা আর কি আশা করব যে আপনারা বুঝতে পারবেন আমার সমস্যাটা। তো যাই হোক, এটা আশা করি খুব তাড়াতাড়ি আর কি এটা সমাধান করব আমি। তো আপনারা দোয়া করবেন। তো এটা হচ্ছে নাসির ভাইদের বাড়ি যাওয়ার পাশে আর একটি রাস্তা। এই রাস্তা দিয়ে মূলত আমরা সামনে যদি যাই তাহলে ওইদিকে প্রজেক্ট রয়েছে, অনেক সুন্দর দেখার দৃশ্য রয়েছে। তো নাসির ভাইয়ের গ্রামটা আমার ঘুরে মূলত আমি ওনার রিকোয়েস্টে গ্রামে আসছি, কিন্তু আমার এই গ্রামটা ঘুরে অনেক ভালো লেগেছে, কারণ এত সুন্দর গ্রাম আমি এর আগে মনে হয় দেখি নাই। তবে যাই হোক, অনেক সব গ্রামই মোটামুটি সুন্দর, তবে এই গ্রামটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে আর কি। কারণ গ্রামটা অনেক বড় একটি গ্রাম, আমি এত বড় গ্রামও এর আগে মনে হয় দেখি নাই, কারণ আমাদের গ্রামের ওইদিকে গ্রামগুলো অনেক ছোট হয়। তো নাসির ভাইয়ের এই মরিচাপাড়া গ্রামটা আমি অনেকজনকে জিগাইলাম যে যেদিকে চাই ওইদিকেই শুধু এই মরিচাপাড়ার ভিতরেই পড়ে। তো একটা গ্রাম এত বড়, তারপরে গ্রামটা সুন্দর করে আর কি গুছানো আর কি, অনেক ভালোই লাগলো। তো এটা হচ্ছে বাড়িঘরের পাশ দিয়ে একটা রাস্তা। তো রাস্তাটা ধরতে পারেন সদর রাস্তায়। এই রাস্তায় আপনারা ডাইরেক্ট শ্রীবুদ্ধি থেকে যদি গাড়িতে ওঠেন তো সরাসরি শয়তান বাজার পার হয়ে এই রাস্তা দিয়ে আসা যায়। তো আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনাদের দেখাবো। তো আশেপাশের যে রাস্তা, তারপরে আশেপাশের বাড়িঘর, গাছগাছালিগুলো এগুলা। তো গাছের সবুজ পাতা দেখলে এমনিতেই ভালো লাগে। আর যেহেতু এটা গ্রামের একটি দৃশ্য, তো গ্রামের ভিডিওগুলো অনেকজনই ভালোবাসেন। তো আপনাদের আরেকটি রিকোয়েস্ট করে নিচ্ছি আমি। তো আমি নাসির ভাইয়ের ভিডিওটা অনেক আগে রিকোয়েস্ট করা সত্ত্বেও আমি দেখাইলাম একটু দেরি করে, কারণ আমি একটু সমস্যায় ছিলাম। তো নাসির ভাইকে আমি ফার্স্টেই বলেছিলাম যে ভাই আমি একটু সমস্যা আছি, একটু লেট হবে। তবে যাই হোক, আমি আপনাদেরকে আজকে আবারও বলছি যে আমি ফুল 1 মাস গ্রামের থাকবো। তো এই গ্রামে 1 মাস থাকবো। এর ভিতরে আপনারা যদি কমেন্টে কোনো গ্রাম দেখতে রিকোয়েস্ট করেন তাহলে সেই গ্রামটা আমি আশা করি আপনাদেরকে দেখাইতে পারবো। কারণ আমি গতকালকা এই ভিডিওটা করে নিয়ে আসছি। তো গতকালকা ভিডিও করছি, সেই সময় আমি আমার সিদ্ধান্ত নেওয়া ছিল যে আমি আবারও ঢাকায় ফেরত যাব। তবে যাই হোক, যে কোনো কারণেই হোক মতামত আবারও চেঞ্জ করা হয়, তারপরে আমি আবারও মূলত সিদ্ধান্ত আগেরটাই ফাইনাল করি যে 1 মাসই থাকবো। তো এই 1 মাসের ভিতরে আমি আপনাদেরকে গ্রাম দেখাবো। তো দর্শক, একটি কথা বলে নিচ্ছি, আমার এই যে এখানে যে বাড়িটা দেখতেছেন, এই বাড়ির বগুল দিয়ে একটা রাস্তা রয়েছে, সামনে কিছুক্ষণ হেঁটে গেলে প্রজেক্ট রয়েছে, সেই দিকে দেখার মতো গ্রামের অনেক দৃশ্য রয়েছে। তো এই বাড়ির থেকে এক ভাই, উনি মূলত প্রাইভেট পড়া, তো ওনার সাথে আমার রাস্তায় দেখা। তো ওনার দেখার পরে আমি বললাম যে ভাই গ্রামটা ঘুরতে এসেছি, আমি মূলত চিনি না এই গ্রামের সুন্দর জায়গা কোন দিকে আছে, কিংবা দেখার মতো রয়েছে এরকম কি। পরে উনি আমারে দেখাই দিল, কিছুক্ষণ আমার সাথে আসলো, আইসা পরে আমাকে বুঝাই দিল যে এই দিক দিয়ে হেঁটে গেলে আপনি মূলত সামনে গেলে পরে আর কি এই প্রজেক্টগুলো পাইবেন। তো যাই হোক, উনি আমাকে হেল্প করেছে যতটুকু, আমি এতে অনেক খুশি হয়েছি, এই জন্য ওনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, একটি গ্রামে হঠাৎ করে প্রথম গেলে তো এমনিতেই উল্টাপাল্টা লাগে, কোন দিকে যাব কোনো দিশা পাওয়া যায় না। এই জন্য আর কি কোনো মানুষের একটু সহযোগিতা বলে সেটা অনেক সহজ হয়। তো উনি যতটুকু সহযোগিতা করেছে এতে আমি অনেকটাই খুশি হয়েছি। তো যাই হোক দর্শক, আপনাদের আরেকটি কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে আমরা যে গ্রামের ভিডিওটি আপনাকে দেখাচ্ছি, তো এই গ্রামের মূলত আমি 3-4টি খণ্ড করতে পারি, তবে আপনাদেরকে আমি পর্ব হিসাবে এখানে আপলোড করা হবে। তো আপনারা অবশ্যই এই পর্বটা চলবে 1
তো এরপরে থাকবে 2, তারপরে 3। তো এইভাবে পর্ব সিস্টেম আমি করব। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে এটা আর কি আমার করার। তো যেহেতু আপনারা এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই সেই পর্বটা, পরের পর্বটা অবশ্যই দেখবেন, কারণ আমি এই প্রোগ্রামটা আমি একটা ভিডিওতে আমি মানে ফুল আপলোড করতে পারতেছি না। এই ক্ষেত্রে আমার একটু প্রবলেম হচ্ছে, এই জন্য মূলত। আর দেখা গেছে ফুল একটা ভিডিও আপনাদের অনেক সময়ও লাগতে পারে, এতক্ষণ সময় আপনাদের দিতে হইতে পারে আর কি, কোনো সমস্যা। এই জন্য আর কি আমি সেই বুদ্ধিটা করে আর কি ততটুকু আমি ভাবলাম, আপনাদের কথা ভেবে আর কি আমি কয়েকটি পর্ব করলাম। তো আশা করব আপনারা এর পরের পর্বটা দেখবেন, তবে আপনাদের কাছে ভালো লাগবে এটা আমি কথা দিচ্ছি, কারণ এই গ্রামের অনেক কিছুই মানে প্রাকৃতিক দৃশ্যগুলা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। প্রিয় দর্শক, গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা কিন্তু প্রতি মুহূর্তেই দেখি, তবে কিছু কিছু গ্রামের দৃশ্য রয়েছে যা আমরা দেখলে আমাদের হৃদয়টা জুড়িয়ে যায়। তো এই গ্রামে আমি এতটা কিছুই পেয়েছি যা আমার মনটা ভরে গেছে। তো আমি নাসির ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনার গ্রামে আমাকে ভিডিও করার রিকোয়েস্ট করার জন্য, কারণ ওনার গ্রামটা যে এতটা সুন্দর আমি না আসলে বুঝতে পারতাম না। তবে যাই হোক, তবে এই গ্রামে ভিডিও করতে এসে অনেক ভালো লেগেছে, কারণ গ্রামের অসংখ্য মানুষ আমাকে হেল্প করেছে, তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। তবে আমি যতটুকু এখানে ঘুরছি ততটুকু আমি দেখছি মানে এই গ্রামের মানুষ, গ্রামের পরিবেশ অনেকটাই শান্তশিষ্ট, ভদ্র, এমনকি মিষ্টি। তো আপনারা এই গ্রামে ঘুরতে আসলে অবশ্যই আসতে পারবেন নাসির ভাইয়ের গ্রামে। তবে যদি গেলে আসেন, অবশ্যই নাসির ভাই অথবা আমার সাথে যোগাযোগ করে আসতে হবে। আর যদি আপনারা সরাসরি আসতে চান তাহলে আপনাদের ঠিকানা দেওয়াই রয়েছে। শেরপুর জেলার ভিতরে পড়েছে, শিরপুদি থানার ভিতর। শিরপুদি বাজার থেকে আপনারা মরিচাপাড়া গ্রামের কথা বললেই হবে, যে মরিচাপাড়া গ্রাম শয়তান বাজার যাবো, তাহলে সেই মরিচাপাড়া গ্রামের একটা বাজার রয়েছে, সেই বাজারটার নাম শয়তান বাজার। তো ওই মোড়ে আপনাদের নামাই দিলে আপনারা পুরো গ্রামটা ঘুরে দেখতে পারবেন। তো আশা করব আপনারা যদি ভালো লাগেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি মূলত আপনাদেরকে যেদিকে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই গ্রামের যে মেন রোডটা আপনারা দেখেছিলেন ফার্স্টেই, সেই মেন রোড থেকে কিন্তু আমি এই বাড়ির আঁকা পাকা মিঠু মিঠু পথ দিয়ে আমি আর কি হেঁটে চলছি। তো এই হাঁটার মানে এটা হচ্ছে মাটির রাস্তা। তো এখানে আমি জলপাই পাতাগুলো দেখলাম। আমি ছোটোকালে জলপাই পাতা অনেকটাই খেয়েছি, সেগুলো হচ্ছে পান বানিয়ে খাইছি। তারপরে আর এই পানের সাথে মূলত দেখা গেছে লবণের বানাইছিলাম চুন, আর মরিচ বানাইছিলাম সুপারি। তো এইভাবে খেয়েছিলাম জলপাই পাতা, এই জন্য জলপাই পাতাগুলো দেখে ছোটোবেলার কথা মনে হইলো। তো আপনারা কে খেয়েছেন জানি না, তবে যদি কেউ আমার মতো খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে সামনে একটি ভাই দেখা যাচ্ছে, ওনার সাথে আমি একটু কথা বলবো, যে মূলত প্রজেক্টটা আরও কত দূরে আমি আসলে এদিকে চিনি না, আর না চিনলে যা হয় আর কি। তো ভাইয়ের সাথে আমি একটু কথা বলে নিচ্ছি। তো আসলে সবার সাথে হঠাৎ করে কথা বলাটাও মানে কেমন জানি লাগে। তো ওনার সাথে আমি কথা বলতেছি, ওনার দিকে ক্যামেরা ঘুরালাম না, কারণ আবার কি ভাবে না ভাবে, এই জন্যই আর কি। তো ওনারা আমি জিজ্ঞাসছি মূলত এটাই, যে ভাই এখান থেকে প্রজেক্টটা আরও কত দূরে, আর রাস্তায় কি এটাই নাকি অন্য কোনো রাস্তায় যাইতে হবে? তো উনি আমাকে বললো যে না, একই রাস্তা, আপনি এই এক রাস্তা ধরে যান তাহলেই প্রজেক্ট দেখতে পারবেন। তো ওনার কাছে শুনে আমি আবারও রওনা দিলাম এই রাস্তায়। তো এই রাস্তার বাম সাইডে একটি মসজিদ রয়েছে, তো যে মসজিদে আমরা মুসলিমেরা নামাজ পড়ি। তো মসজিদটাও মোটামুটি অনেকটাই সুন্দর। গ্রামের ভিতরে এতটা সুন্দর মসজিদ সব গ্রামে থাকে না। যেমন আমাদের গ্রামে একটি মসজিদ দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে, তারা এখন পর্যন্ত হয়তো টাকা পয়সা হয়ে ওঠে না, এখন পর্যন্ত মানে কয়েক বছর থেকেই দেখতেছি মসজিদটা এমনিতেই রয়েছে, এখন পর্যন্ত উন্নত অথবা মসজিদের কাজগুলা আগানো হয় নাই। তবে যাই হোক, আমি যতটুকু মনে করেছিলাম গ্রামের মানুষ যদি সঠিকভাবে সহযোগিতা করতো, মসজিদে টাকা পয়সা দিত, তাহলে তাড়াতাড়ি হয়ে যাইতো গা। কিন্তু যে কী করার আছে। তো মসজিদটা দেখে ভালো লাগে। তো সেই মসজিদের পাশ দিয়ে এই রাস্তাটা, তো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি মরিচাপাড়া গ্রামের একটি দৃশ্য দেখার জন্য। সেই দৃশ্যটা রয়েছে আপনার এই তার একটু সামনে। তো সেদিকে কিছু মাছের প্রজেক্ট রয়েছে আমি শুনলাম। তো প্রজেক্টগুলা একটু ঘুরে আপনাদের দেখাই। তো আসলে হেঁটে হেঁটে যাচ্ছি, এইদিকে ঠাডা পড়া রৌদ্র, তো রৌদ্রের ভিতরে হেঁটে যাচ্ছি, মানে একদিকে ঘেমে যাচ্ছি, আর একদিকে মানে অচেনার জায়গা, এই জন্য কেমন কেমন লাগতেছে আর কি, বুকটা যেন ধুকবুক করে। তো কি আর বলবো। তো এই দেখেন সামনে এটিও কিন্তু একটু দেখার মতো পরিবেশ। এই যেমন রাস্তা মাঝখানে একটু মিঠু পথ, তো মিঠু পথের দুই পাশে দেখা গেছে সুন্দর পানির দৃশ্য। সেখানে দেখা গেছে পুকুর, মাছ চাষ করে এইখানে যে বাড়ির মানুষেরা রয়েছে তারা। তো পুকুরটার পানি অনেক ভালো, তো পুকুরে মাছ রয়েছে, মাছগুলা খাচ্ছে আমি দেখলাম, পানি মানে নড়তেছে দেখে বোঝা গেল আর কি মাছ খাচ্ছে। তো এই ভিডিওটা করার জন্য আপনাদেরকে কি বলবো,
আমি মূলত গাজীপুর থেকে আমার বাড়ি হয়েছিলাম। তো বাড়ি আসার পরে আমার টার্গেট ছিল এটাই যে নাসির ভাইয়ের ভিডিওটা আমি করে দেখাবো। তো আমি বাড়ি আসার পরে একটা ভিডিও আপলোড করি, সেই ভিডিওটা নাসির ভাই আবারও পুরনো সেই কমেন্টটাই করলো যে আমি গ্রামের ভিডিও দেখতে চেয়েছিলাম, আমার সেটা দেখার নাই। তখন আর ঠিক থাকতে পারলাম না, তারপরে আমি দ্রুত ব্যবস্থা করলাম যে দ্রুত সেই গ্রামে কীভাবে যাওয়া যায়, কীভাবে ভিডিওটা তাড়াতাড়ি করে আপলোড করা যায়। তো যাই হোক, গত 2 দিনে আমি এটা নিয়ে কাজ করলাম। তো কিন্তু মাছগুলো খাচ্ছে মুখ দিয়ে পানি, তো ভালোই লাগতেছিল। তো পুরোপুরি জুম করতে পারলাম না, পানিটা একটুটা মানে কীরকম ঝাপসা ঝাপসা জাতি, মাছটারে পরিষ্কারভাবে দেখা গেল না। তো তারপরে আমি 2 দিন কাজ করার পরে একদিন যাই ভিডিও করলাম। তো ভিডিও করার পরে সন্ধ্যা হয়ে যায়, তারপরে রাতে আর কাজ করতে পারি নাই। তো আবারও আমি তারপরের দিন হচ্ছে আজকে। তো আজকে আমি এই কাজটা এডিটের কাজটা চলতেছে মূলত। তো এডিটের কাজটা হয়ে গেলে মূলত ভিডিওটা আপলোড করে দেবো ইউটিউবে। তো আমি একটি কথা বলতে পারি গর্ব করে, এই ভিডিওটা দেখে আপনাদের কতটুকু ভালো লাগছে জানি না। আশা করব যে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে সেই উত্তরটা দিবেন, তাহলে আমার কাছে খুব ভালো লাগবে। কারণ এই ভিডিওটা করছি অনেক দূর থেকে আইসা, তাছাড়া এটা আমার রিকোয়েস্টের ভিডিও ছিল। তবে আপনারা যারা গ্রামকে ভালোবাসেন, গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখেন, এখানে কলার বাগান করছে কত সুন্দর করে। তো এই মানে দৃশ্যগুলা কিন্তু মূলত গ্রামেই দেখা যায়, সিনগুলা কলার বাগান, বিভিন্ন ফসল, কৃষিকাজ এগুলা। তাই আপনাদের বলবো, যদি আপনারা গ্রামকে ভালোবাসেন, গ্রাম দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা কমেন্টে উত্তর দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আজকের এই কষ্টের ভিডিওটা আমার সার্থক হবে। তবে আমি বড় করে বলতে পারি ভিডিওটা নাসির ভাইয়ের কাছে অনেক ভালো লাগবে, কারণ যেহেতু নাসির ভাইয়েরই গ্রাম। নাসির ভাইয়ের গ্রামে আমি মূলত আপনাদের যে পর্বগুলো দেখাবো, এর ভিতরে আমি নাসির ভাইয়ের বাড়ি পর্যন্ত যাব, তার বাড়ির আশেপাশে তার ঘর সহ আমি মূলত ভিডিও করব। তো আপনারা আশা করি এর পরের পর্বতে সেই ভিডিও মানে সেই দৃশ্যগুলো পাবেন। কারণ এত বড় এই গ্রামটি, এত বড় গ্রামের কারণে মানে আমি একটা ভিডিওতে আপলোড করতে পারি নাই, কারণ এই ভিডিওটা অলরেডি 16 মিনিটের কাছাকাছি, 16 মিনিট পার হয়ে গেছে গা। তো এত মিনিট সময় দিয়ে আপনাদের দেখাটা একটু কষ্টই হয়ে যাবে, এই জন্যই আর কি মূলত আমি এটা পর্ব সিস্টেম করেছি। তো যাই হোক, আপনারা আশা করি এরপরে 2 নম্বর অথবা 3 নম্বর পর্বে নাসির ভাইয়ের বাড়িগুলোও পেয়ে যাবেন। তো সেটা আপনাদের আমি বলে দিব যে কোনটা নাসির ভাইয়ের বাড়ি। নাসির ভাই অনেক ভালো মনের একজন মানুষ, ওনার গ্রাম হচ্ছে এটা, আর উনি মূলত গাজীপুর চাকরি করে। তো উনি সেখান থেকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখে, তো এই জন্য ওনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, একটি কথা বলে নিচ্ছি, যে কথাটি না বললেই নয়, সেটি হচ্ছে আপনারা যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা করেন নাই, আশা করব আপনাদের রিকোয়েস্ট করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে সুন্দর সুন্দর গ্রামের ভিডিও উপহার দিব আমি। তবে আপনারা শুধু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ছোটোকালে আপনারা মেশিন দিয়ে গোসল করছেন কে কে, সেগুলো হচ্ছে সোলো মেশিন গ্রামে থাকে। এই মেশিনগুলো দিয়ে মূলত ধান চাষ করলে সেখানে পানি দেয়। তো আমরা এই মেশিনগুলোতে ছোটোকালে কত গোসল করেছি সেটা বলে শেষ করতে পারবো না, কারণ আমরা দেখা গেছে এক সময় গোসল করার সময় আমাদের বাইনাই থাকতো মেশিন ছাড়া গোসল করব না। তাই আমরা বাড়ির থেকে সাবান প্যান কাপড় নিয়ে দূর পেরে গেছি মেশিন কই চলতেছে, তারপরে মেশিন থেকে গোসল করে তারপরে বাড়িতে আসছি। আর মেশিন না থাকলে দেখা গেছে, মেশিন যদি অফ থাকতো মানে বন্ধ থাকতো, তাহলে আমরা দেখা গেছে গোসলই করতাম না, এরকমই ছিল আমাদের। তো আসলে সেই দিনগুলা অনেক আগেই চলে গেছে। এখন যদিও কই মেশিনে গোসল করব সেটা সম্ভব না, কারণ সেই ছোটোকালের দিনটা এখন কিন্তু নেওয়ানি সম্ভব না। কারণ এখানে মেশিন রয়েছে, দেখেন এখানে আমি আসছি ভিডিও করার জন্য। এখন যদি বলি যে এখানে গোসল করব, সেটা কিন্তু সম্ভব না, কারণ গোসল করার জন্য যে সরঞ্জামগুলো প্রয়োজন, সাবান, গামছা, লুঙ্গি, কাপড় চোপড়, এগুলো কিন্তু আমি নিয়ে আসি নাই, কারণ এখানে মূলত আইছি ভিডিও করার জন্য। আর আমি যে জায়গায় থাকি সেই জায়গায় দেখা গেছে যে আমিও ঢাকায় থাকি, মানে গাজীপুরের ওইদিকে। তো ওইদিকে কিন্তু এরকম নাই, গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায় না সচরাচর। তারপরে এরকম সোলো মেশিনও নাই। আর আমি আমাদের গ্রামে যাই, আমি মূলত গোসল করবো তো দূরের কথা, বাড়ি থেকে বেশি একটা বের হই না, কারণ আমি কোনো জায়গায় যদি যাই তাহলে বাড়ির থেকে বের হয়ে যাই, তা না হয়তো বের হই না। তো দর্শক, আমরা অনেকক্ষণ পরে, অনেক অপেক্ষার পরে এসে পড়েছি সেই সুন্দর দৃশ্যটি দেখার জন্য, যে দৃশ্যটি হয়েছে এখানে এই গ্রামের প্রজেক্ট। তো আমি এই গ্রামের শৈতান বাজার যখন নামি গাড়ির থেকে, তখনকার আমি কয়েকজন লোককে জিজ্ঞাসা করলাম যে ভাই, আমি এই গ্রামটা ভিডিও করব একটু ঘুরে, তো এই গ্রামের যে সুন্দর জায়গাগুলো রয়েছে সেগুলো কোন দিকে যদি একটু বলতেন, তাহলে আমি সেই সিনগুলো আগে কালেক্ট করতাম।
তো তারপরেই আমার দুই একজন বলল যে আপনি যদি এরকম ভিডিও করতেছেন তাহলে আপনি এই রাস্তা ধরে যান, তারপরে সেদিকে গেলে আপনি প্রজেক্ট পাবেন, সেখানে দেখলে আশা করি আপনারও ভালো লাগবে, তারপরে আপনার ভিডিওটাও সুন্দর হবে, আপনার দর্শকের কাছেও ভালো লাগবে। তো ওই জন্যই মূলত আমি সেটাই আগে টার্গেট করলাম। তো আমি সেখান থেকে সরাসরি চলে আসি এই প্রজেক্টে। তো এটা অনেক বড় একটি প্রজেক্ট, যে প্রজেক্টটা মানে কি বলবো, আর এই প্রজেক্ট এত বড় আর এতটা সুন্দর করে প্রজেক্টটা সাজিয়েছে যা আর কি আমি এর আগে মনে হয় দেখি নাই। কারণ আমাদের আশেপাশেও ওইদিকে প্রজেক্ট হয় কিন্তু এতটা সুন্দর না। প্রজেক্টের মাঝখানে দেখেন এত সুন্দর একটি রাস্তা তারা গড়ে তুলছে, যে রাস্তাটা একটা বিশ্ব রোডের মতো। এই রাস্তাটা যদি পাকা হয় সেম একটা বিশ্ব রোডের মতো। রাস্তার পাশটা অনেকটাই বড় আর মাটি দিয়ে তো সুন্দর করে রাস্তাটা সাজিয়েছে তারা। আর এই রাস্তার প্রত্যেক সাইড দিয়ে মানে করা হয়েছে প্রজেক্ট, আর সেই প্রজেক্টগুলোর মাঝখান দিয়ে মানে দেখা গেছে রাস্তা, এই রাস্তাগুলো সুন্দর করে তারা করছে। দেখেন আমি একটা রাস্তা দিয়ে গেতেছি, সামনে খেয়াল করা যাচ্ছে যে দুইটা রাস্তা বাম পাশে ডান পাশে ঢুকে গেছে, আর তার চতুর সাইডে কিন্তু এইরকম প্রজেক্ট। খুব সুন্দর একটি মানে আমার মানে খুব সুন্দর দৃশ্য লাগলো আমার কাছে এটা। এই এই সিনগুলো আমার কাছে অনেক ভালো লাগলো, কারণ গ্রাম বাংলার প্রাকৃতিক সুন্দর অপরূপ দৃশ্য, গ্রামের ভালোবাসা আমি ভুলতে পারি না, বিদায় আমি প্রত্যেকটা গ্রামে আসি ভিডিও করার জন্য। তাই আমি এই গ্রামটা আসছি নাসির ভাই রিকোয়েস্টে। তো নাসির ভাই না বললে আমি এই গ্রামটা দেখতেই পারতাম না হয়তো, কারণ আমি তো জানি না যে এই গ্রামটাতে কি সাজানো রয়েছে। আল্লাহর মানে আল্লাহর প্রকৃতি দিকে এতটা সুন্দর থাকে যে আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করেছে, যা যদি না ঘুরেন আপনি তাহলে দেখতে পারবেন না। তো যাই হোক, পানিতে মাছ ফালতাছে, তারপরে চতুর্পাশে পানি আর পানি, মাঝখান দিয়ে কত সুন্দর রাস্তা। তো এই পুকুরটা মানে প্রজেক্টটা কতটা সুন্দর আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন। আর দ্বিতীয় পর্ব